ছোট্ট সোনামণিরা, আজকে আমরা শিখব 25 বডি পার্ট নেম, মানে শরীরের বিভিন্ন অঙ্গের নাম, বাংলা ও ইংরেজিতে। চলো তাহলে শুরু করি। এইটা হলো হেড। হেডকে বাংলায় বলে মাথা। মাথা হলো আমাদের শরীরের সব থেকে উপরের অঙ্গ। মাথা আমাদের পুরো শরীরটাকে নিয়ন্ত্রণে রাখে। এইটা হলো আইজ। আইজকে বাংলায় বলে চোখ। চোখ হলো আমাদের শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। চোখের সাহায্যে আমরা এই সুন্দর পৃথিবীটাকে দেখতে পাই। এইটা হলো এয়ার। এয়ারকে বাংলায় বলে কান। কান হলো আমাদের শ্রবণ শক্তি। কানের সাহায্যে আমরা সব কিছু শুনতে ও বুঝতে পারি। এইটা হলো নোজ। নোজকে বাংলায় বলে নাক। নাকও আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। নাকের সাহায্যে আমরা শ্বাস প্রশ্বাস নেই ও নাকের সাহায্যে আমরা গন্ধ অনুভব করি। এইটা হলো চিক। চিককে বাংলায় বলে গাল। গাল আমাদের মুখমণ্ডলে অবস্থিত। চোখের নিচে দুটি গোল মাংসপিণ্ড। গালের সাহায্যে আমরা মুখের ভিতর খাবারকে ধরে রাখতে পারি। এইটা হলো লিপস। লিপসকে বাংলায় বলে ঠোঁট। ঠোঁট হলো আমাদের মুখমণ্ডলে অবস্থিত দুটি নরম ও সফট মাংসপিণ্ড। ঠোঁটের সাহায্যে আমরা কথা বলা ও হাঁ করতে সাহায্য পাই। এইটা হলো টাং। টাংকে বাংলায় বলে জিহ্বা। জিহ্বা হলো আমাদের মুখের ভিতর অবস্থিত একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। জিহ্বা আমাদের খাবারের স্বাদ বোঝায় ও কথা বলতে সাহায্য করে। এইটা হলো নেল। নেলকে বাংলায় বলে নখ। নখ হলো আমাদের হাতে বাইরের দিকে অবস্থিত একটি অঙ্গ। নখ আমাদের আঙ্গুলের ডগায় অবস্থিত হয়। এইটা হলো ফিঙ্গার। ফিঙ্গারকে বাংলায় বলে আঙ্গুল। আঙ্গুল হলো আমাদের হাতের একটি অঙ্গ। আঙ্গুলের সাহায্যে আমরা সব কিছু জিনিসকে আঁকড়ে ধরতে পারি ও স্পর্শ করে বুঝতে পারি। এইটা হলো হ্যান্ড। হ্যান্ডকে বাংলায় বলে হাত। মানুষের হাতের প্রধান অংশ হলো যে হাতের তালু ও 5টি আঙ্গুল। হাত আমাদের স্পর্শ করতে ও ধরতে সাহায্য করে। এইটা হলো টিথ। টিথকে বাংলায় বলে দাঁত। দাঁত হলো আমাদের মুখের ভিতর অবস্থিত একটি শক্ত অঙ্গ। দাঁতের সাহায্যে আমরা খাবারকে সহজেই চিবাতে পারি। এইটা হলো বেলি। বেলিকে বাংলায় বলে পেট। পেট আমাদের শরীরে বুক ও উরুর মাঝখানের অংশকে বোঝায়। আমাদের খাবারকে পেট ধরে রাখে। এইটা হলো লেগ। লেগকে বাংলায় বলে পা। পা হলো আমাদের শরীরের একটি অঙ্গ, যার সাহায্যে আমরা হাঁটা চলা, দৌড়াদৌড়ি ও বসার কাজে ব্যবহার করি। এইটা হলো হার্ট। হার্টকে বাংলায় বলে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড আমাদের শরীরে বক্ষ গহ্বরের ফুসফুসের দুই পাশে অবস্থিত। এটি একটি পেশিবহুল পাম্পিং অঙ্গ। এইটা হলো লিভার। লিভারকে বাংলায় বলে যকৃৎ। যকৃৎ আমাদের একটি অত্যন্ত বৃহৎ ও গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ অঙ্গ। এটি পেটের উপরের ডান পাশে মধ্যচ্ছদার নিচে অবস্থিত। এইটা হলো নেক। নেককে বাংলায় বলে ঘাড়। ঘাড় আমাদের শরীরে পিছনের দিকে অবস্থিত একটি অঙ্গ। এটি মাথার নিচে গলা ও মাথাকে একসঙ্গে জুড়ে রাখে।
এইটা হলো স্টামাক। স্টামাককে বাংলায় বলে পাকস্থলী। পাকস্থলী হলো আমাদের শরীরে একটি পেশিবহুল ও ফাঁপা অঙ্গ। অন্ননালী ও উদর গহ্বরের বাঁ দিকে অবস্থিত। এইটা হলো নি। নিকে বাংলায় বলে হাঁটু। হাঁটু হলো আমাদের শরীরের একটি জটিল জয়েন্ট। হাঁটু আমাদের পায়ের সঙ্গে জড়িত। এটি হাঁটা চলার কাজেও সাহায্য করে। এইটা হলো লাংস। লাংসকে বাংলায় বলে ফুসফুস। ফুসফুস আমাদের শরীরে বক্ষ গহ্বরে হৃৎপিণ্ডের দুই পাশে অবস্থিত। মানবদেহে দুটি ফুসফুস থাকে, ডান ফুসফুস ও বাম ফুসফুস। এইটা হলো ব্রেইন। ব্রেইনকে বাংলায় বলে মস্তিষ্ক। মস্তিষ্ক মানবদেহের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রধান অঙ্গ। মস্তিষ্ক আমাদের পুরো শরীরটাকে নিয়ন্ত্রণে রাখে। এইটা হলো টোজ। টোজকে বাংলায় বলে পায়ের আঙ্গুল। পায়ের আঙ্গুল মানবদেহের প্রধান ভারসাম্য ও হাঁটা চলার সহায়ক। মানবদেহে দুটি পায়ে 5টি করে আঙ্গুল থাকে। এইটা হলো রিস্ট। রিস্টকে বাংলায় বলে কবজি। মানবদেহে কবজি হলো হাত ও বাহুর সংযোগস্থল, যে হাতকে সামনের দিকে ও পিছনের দিকে ঘোরানোর নমনীয়তা দেয়। এইটা হলো আর্ম। আর্মকে বাংলায় বলে বাহু। মানবদেহে বাহু কাঁধ থেকে আঙ্গুল পর্যন্ত বিস্তৃত একটি অঙ্গ। বাহু হাতকে শরীরের সঙ্গে যুক্ত করে ও ঘোরানোর কাজে সাহায্য করে। থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। নেক্সট ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি নতুন কোনো ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ, বাই বাই।